আমি যেখানে বসে আছি এটা হলো একটা মুনতাজা পার্ক, বিশাল বড় একটা পার্ক। এখানে শত শত মানুষ ঘোরার জন্য আসে। তো আজকে আমি আসলাম, আমার আজকে ডিউটি নেই বিদায় আজকে এখানে ঘোরার জন্য আসলাম। তো এই ঘুরে দেখলাম শত শত মানুষ এখানে দেখতেছি, কেউ বসে আছে, কেউ গল্প গুজব করে, আবার কেউ এক্সারসাইজ করে বিভিন্ন জায়গায় জায়গায় দৌড়ে দৌড়ে তারা এক্সারসাইজ করে। আবার এক্সারসাইজের কিছু সরঞ্জামও আছে দেখতে পেলাম। আর কিছু আপনার খালি জায়গা আছে আপনার, যারা এখানে আসে ঘোরার জন্য আসে। তো এই কিছু কিছু জায়গা বসার স্থানও আছে এখানে। তো আমি যেখানে আছি এটা কিন্তু একটা বসার স্থান, বিশাল বড় একটা এরিয়া বসার স্থানটা। তো এখানে আপনার ছোট ছেলেরা আপনার বিভিন্ন ধরনের ঘাড়ি আছে, আপনার ওই ঘাড়িগুলো দিয়ে আপনার এখানে আপনার খেলাধুলা করে থাকে। খুব সুন্দর লাগলো আমার থেকে যখন ছেলেরা খেলে আর মেয়েরা যখন বিভিন্ন গল্প গুজব করে। মনে হলো এটা আমাদের শহর, আমাদের দেশ আমার থেকে মনে হলো। তো আর একটা জিনিস আমি দেখতে পেলাম স্ক্রিনে, কি সুন্দর সুন্দর অসাধারণ কিছু গাছ আছে, যে গাছগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের অক্সিজেন দিয়ে থাকে। একটা গাছ একটা মানুষের জীবন বাঁচায় না, হাজারো মানুষের জীবন বাঁচায় একটা গাছ। এ হলো একটা গাছ। আর এখানে এসে দেখতে পেলাম এই জায়গার যে ঘাসগুলো আছে, এই জায়গার মানুষগুলো কত যত্ন করে এক একটা গাছের পিছনে, কত টাকা ব্যয় করে, প্রচুর টাকা ব্যয় করে। আবার এই গাছে আপনার প্রতি সময়ে আপনার পানি দেওয়া লাগে। আমাদের দেশে হাজার হাজার গাছ আছে কিন্তু পানি দেওয়া লাগে না। এখানে এমন একটা সিস্টেম, নিচে আপনার সব পাথর আর পানির কোনো অস্তিত্ব নাই, বিদায় এখানে আপনার পানি দিয়ে গাছগুলো আপনার টিকিয়ে রাখছেন এদেশের সরকার। এদেশের সরকার এটাই মনে করে গাছ যদি বাঁচে মানুষ বাঁচবে, কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। এর জন্য এদেশের সরকার প্রতিনিয়ত গাছগুলোর যত্ন নিয়ে থাকে। এটা একটা ভালো একটা দিক। একটা গাছ যখন বেঁচে থাকবে মনে হবে আমাদের দেশের মানুষ বেঁচে আছে। গাছ যখন মারা যাবে বুঝতে হবে আমাদের দেশের মানুষ মারা গিয়েছে। এদেশের সরকার ঠিক ভালো ভালো উদ্যোগগুলো নিয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় আপনার গাছ লাগানো হচ্ছে। কারণ এই দেশে কোনো গাছ নাই আপনার, না থাকার প্রেক্ষাপটে এদেশের সরকার প্রতিটা জায়গায় জায়গায় বৃক্ষরোপণের অভিযান করে যাচ্ছেন এবং গাছগুলোর সঠিক পরিচর্যা করে যাচ্ছে। এবং কোন সময় পানি দেওয়া লাগবে, কোন সময় কি করা লাগবে, প্রতিটা সেকেন্ডের আগামাতা এগুলো আপনার পর্যবেক্ষণ করে থাকে এই দেশের সরকার। একটা ভালো দিক, ধন্যবাদ জানাই এই দেশের সরকারকে। এবং এই ভালো দিকগুলা যখন আমার চোখে এসে পড়লো তখন আমি আমার যে ক্যামেরাবন্দি করলাম, আবার ক্যামেরাবন্দির মাধ্যমে আমি আজকে আমার ভয়েসের মাধ্যমে আজকে সবার সঙ্গে উপস্থাপন করলাম। খুব ভালো একটা দিক, ধন্যবাদ জানাই এদেশের সরকারকে। ভালো থাকবেন। আল্লাহ।